বন্দুক নাই তো অনেকেরই। আমার নিজের 2 রাইফেল আছে, লাইসেন্স করা। আমার দাদার ছিল, আমার বাবার ছিল, আমাদের ভাইদের প্রত্যেকেরই আছে বড় বড় বন্দুক। পাখি শিকার করার যখন বালিশ আর ওঠে, তখন নিয়মটা কি? দেখবে একজনই শিকার করছে 2টা, আর একজন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি কোনদিন গুলি মিস হইতো না, মারাত্মক শিকারী ছিল, গুলি মিস হইতো না। পদ্ধতিটা কি? চরের মধ্যে হাঁস বসা আছে, নিয়মটা হলো তুমি টার্গেট নিয়ে একেবারে 2D পয়েন্টে টার্গেট নিয়ে থাকতে হবে। যখন হাঁস পাকনা মিলবে, উড়াল দিবে, পাকনা মিলছে, এই সেকেন্ডের মধ্যে পুরা একেবারে জাস্ট 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, পাকনা মিলছে উড়াল দেবে, এর মধ্যে ফায়ার করতে হবে। যখন পাকনা মেলে তখন ফায়ার দিলে অনেক বেশি শিকার করা যায়। আর তুমি তো দেখো যে পুটপুট মারতে আছে, তা আমি পারবো না, কারণ ধরিয়া দেখো কিছু পারবা না। আবেগ যে আমাদেরকে কত ক্ষতি করে যা চিন্তাও করা যায় না। আমাদের অবস্থাটা কি? যে যত পুঁজি পাট্টা যোগাই আমার নিজে ছিদ্র করে দিয়ে বাস যা চলা যা করছি করছি, যা কিছু যোগাই আমার সিধা করে দিই। শোনো শোনো, ইহুদি খ্রিস্টানরা টার্গেট নেয় শত শত বছর পর কি হবে, 100 বছর পর কি হবে, 200 বছর পর কি হবে, 300 বছর পর কি হবে। আর তুমি আমি ঘুম দিয়ে উঠতেই কই মন্ত্রী হইলাম না কেন রে, ঘটনা কি গেল, কই মন্ত্রী ওদিকে ভাইকে যেত, এমপি তো আরে খাইছে তো এই সকল এমপিএস। অবস্থাটা কি জানো? আগের জমানায় পরদান পাইতো, পরদান, গুপ্তদান পাইতো, শোনো না, গুপ্তদান। তা গুপ্তদান কলসির মধ্যে টাকা থাকতো, তা উপরে ঢাকনা থাকতো, তা যাকে পরদান দেখাইতো ওই ঢাকনাটা এরকম ফাঁক করতো, দেখে বিশাল স্বর্ণ, এই বিশাল স্বর্ণ। কিন্তু যখনই পাগল হয়ে কাছে যাইতো আস্তে এরকম দিবাই যা। এখন খালি পাগলের মধ্যে ঘুরতো, স্বর্ণও পাইতো না, ঘুম যাইতো ফাও, পাগল হইতো পাও। তা আমাদের কিরকম ক্ষমতার ওইটা দেখে, ওই যে দেখো ক্ষমতা, এই যে টাকা, যখনই দৌড় দেয় আস্তে বুঝাই দেয় এখন ক্ষমতাও নাই, কিছু নাই, দেখি সব শেষ। বাবা কি বলবো, মনের মধ্যে অনেক আফসোস। নিজেদের আপন ভাইরা, জাতি ভাইরা, আলেম ওলামারা নিজেরা নিজেকে গালি দেয়। আজকে নিজেদের সিংহগুলিকে নিজেরা সব গলা টিপিয়ে টিপে মাইরা ফেলাইতেছে। সত্যকে মারতে হবে কেন? বুঝলাম আমরা কিচ্ছু না, কিন্তু তোমরা যাকে নেতা মানো কবকে তার খাদেম বানায় দাও, সমস্যা কি? তার খাদেম বানায় দাও, তবে তো শক্তি হলো। আর তোমরা কি করতেছ?